শিক্ষা দিচ্ছি। বাহ, খুবই চমৎকার। আরে মেঘ, আসলে তুমি যেমন ভাবছো তেমন কিছুই না। আপু, কি? তোমাকে একটা কথা বলবো, অনেকদিন ধরেই ভাবছি। বল, কি বলবি? আরে ওই যে তোমার শ্বশুর আছে না, উনি তো খেয়ে খেয়ে একদম শরীরটা দানবের মতো করছে। ওনাকে দিয়ে একটু ঘরের কাজও তো করাতে পারো। আর এই যে একটা বুয়া রাখছো, মাসে মাসে টাকা দিতে হয় না, টাকাটা তো অপচয় হয়। তার চেয়ে বলো বুয়াটাকে বিদায় করে দাও, বিদায় করে দিয়ে তোমার এই শ্বশুরটাকে দিয়ে ঘরের সব কাজ করাও। এই, তুইও তো আমার বাসায় বসে বসে খাস, তোকে তো আমি কখনো কাজ করাই না। আপু, তুমি এসব কি বলো? আমরা তো রক্তের বোন, তাই না? আর দেখো, তুমি সারাক্ষণ একা একা থাকো, আমি তোমার সাথে থাকি, তোমার কত ভালো লাগে। আর এই যে মাঝে মাঝে তো তোমার হাত পাও আমি টিপে দিই। আবার দুই বোন মিলে কত সুখে দুঃখের গল্প করি। আর তুমি ভুলে গেছো, সেদিনও তো তোমার কতগুলো জামা কাপড় আমি আয়রন করে দিয়েছি, আবার মাথায় তেল দিয়ে দিলাম। আরে ভুলি নাই। উফ, ভালোই লাগতেছে। তুই ঠিকই বলেছিস, এই বুড়া লোকটাকে ঘরে বসে খাওয়াইতে খাওয়াইতে একদম একটা দানবী হইতেছে। দেখিস না, পাঙ্গাস মাছের মতন পেটটা একদম ফল্লাপ করে বের হয়ে গেছে। কি অবস্থা! আর ঘরের মধ্যে বৈসব খাইতে খাইতে খুব আরাম পেয়ে গেছে। যখন ইচ্ছা তখনই যে শুয়ে থাকে। দেখছোস না, তোর কথায় যুক্তি আছে। বলতো কি করা যায়? আপু, তুই এখনই ডাক দে। আর ওই যে ঝাড়ুটা আছে ওইখানে, দেখোস না ঘরের কি অবস্থা, ঘরটা একদম নোংরা হয়ে এসেছে। আজকে তো বুয়া আসে নাই, তো শ্বশুরকে দিয়ে সব কাজ করিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে, এখনই কাজে লাগাই দিতেছি। শ্বশুর আব্বা, এই শ্বশুর আব্বা। আসি বৌমা। বৌমা, আমার ডাকছো? আপনাকে কখন থেকে ডাকতেছি, এতক্ষণ লাগে এখানে আসতে, এই জায়গা থেকে এই জায়গা, তাই এত টাইম লাগাই দিচ্ছেন। বৌমা, তুমি তো জানো আমার শরীরটা বেশি ভালো না, তাই আইতে একটু সময় লাগছে। আর একটা কথা, সারাদিন তো শুয়ে বসেই থাকেন, ঘরে একটু কাজ টাজ করলেও তো পারেন। ও, আমি বসে কি কাজ করবো? আমার শরীরটা তো ভালো না। আর বাড়িতে তো কাজের লোক আছে, আমার ছেলে তো কাজের লোক রাখছে, বেতন দিয়ে রাখছে। আপনি এগুলো কি বলতেছেন? আপনি তো জানেন না আপনার ছেলের অবস্থা, ওর ব্যবসা বাণিজ্য এমনিতেই ভালো না, টাকা পয়সার অনেক সমস্যা হচ্ছে। এর জন্য আমি চিন্তা করেছি কাজের লোকটাকে বিদায় করে দিব, এখন থেকে আমি ঘরে কাজ করব। আর আপনি তো সারাদিন শুয়ে বসেই থাকেন, একটু ঘরের কাজ করলে কি হয়? আমি তো আপনার ভালোর জন্যই বলছি বাবা, আপনি যদি কাজ টাজ করেন একটু এক্সারসাইজ হবে, শরীরটা একটু ভালো থাকবে, বুঝতে পারছেন? এই বৌমা, তুমি কি আমার ডাক দিয়া তোমার এই ছোট বইটার সামনে আমাকে কি অপমান করতেছ নাকি? হ্যাঁ, আমি কেন কাজ করবো? বাসায় কি কাজের লোক নাই? কাজের বুয়া নাই? আমি বয়স্ক মানুষ, আমার শরীরটা এমনি ভালো না, তুমি আমার কইতেছ কাজের কথা? দেখেন বাবা, আমি আপনার ভালো চাই, এর জন্য এই কথা বলছি। দেরি না করে কাজটা শুরু করেন। এই যে এখানে ঝাড়ুটা রাখা আছে, রুমটা একটু ঝাড়ু দেন। ঠিক আছে, তুমি যখন চাও আমি ঘর সাথে যাই। তুমি জানো না আজকে করে খাওয়া দেখে আমার কোনো কনসেপ্ট দাও কাজ করার। বাবা, ওই যে ওই কর্নারে ময়লা আছে, টিপ টিপ। আহ, শান্তি। বৌমা, অনেকদিন যাবৎ মাছের মাথা খাই না, আজকে খেতে ইচ্ছে করছে। এই রুই মাছের মাথাটা আমাকে দাও না, আমি একটু মজা করে খাই। এই ব্রাই, তোর এই বয়সে মাছের মাথা খাইতে ইচ্ছে করতেছে তাই না? আমি আজকে কত শখ করে নিছি যে মাছের মাথাটা দিয়ে আমি ভাত খাবো, এখন এই বুড়া বলতেছে মাছের মাথা খাবে। ইস, কি শখ মাছের মাথা খাইতে! আমার মাথা তো সারাক্ষণ খেতে থাকিস, একটার পর একটা অর্ডার করতেই থাকিস। এই পানি দাও, এই ওষুধ দাও, আমাকে একটু গরম পানি করে দাও, কত হুকুম! সারাদিন বসে বসে খায়, আবার বড় বড় কথা। এই, তোর কি লজ্জা করে না আমার স্বামীর ঘাড়ের উপর বসে বসে খেতে? তার মধ্যে আবার মাছের মাথা খেতে ইচ্ছে করে। আমি যদি পোলাও মাংস এগুলো রান্না করি, একটু পর পর তো বলবি আমাকে একটু রোস্ট দাও, আমাকে একটু মাংস দাও। এই বয়সে এত রোস্ট মাংস খাইতে ইচ্ছে করে কেন তোর? হ্যাঁ বৌমা, আমি তো বুড়ো মানুষ,
আজকে এই রুই মাছের মাথাটা আমি খাই, তোমরা তো খেতে পারবে, আমি তো কদিন পর মরে যাব, তাই তো না বৌমা, আজকে মাথাটা আমি খাই। তোকে যে ভাত খেতে দিচ্ছে এটা তো তোর কপাল, তোকে তো এগুলোও দেওয়া উচিত না। এরকম খাইতে খাইতে পেটটারে তো বানাইছিস মোটা, যত সব ঝামেলা আমার ঘরের উপরে আসা বসছে। আই যা দিছি তাই দিয়ে খা। বৌমা, তুমি আমার সাথে আজকে এই ধরনের ব্যবহার করতেছো কেন? বৌমা, তুমি তো প্রতিদিনই ফ্রিজের পচা বাসি খাবারগুলো আমাকে দাও, আমি যেভাবে সেগুলো খাই, খেতে খেতে আমার পেটে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে। আমি ফ্রিজে পচা খাবার দেই না, যেটা দেই ওটাতে খুশি না, না ভাল লাগে না। এগুলা কি প্ল্যান করা হচ্ছে ছেলের কাছে বলবা, তাই না? এটা তো আমি কোনোদিনও হইতে দিব না। আমি যা বলবো তাই এই সংসারে হবে, আমি যা দিব তা দিয়ে তোর খেতে হবে। যদি খাস তাহলে খাবি, না খাইলে এখান থেকে চলে যাবি। বৌমা, আমি কিন্তু তোমার খাবার খাই না, আমি আমার ছেলের কামাই খাই। আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, আমার পেনশনের সমস্ত টাকা দিয়ে ওর চাকরির ব্যবস্থা করে দিয়েছি, সেই টাকার কামাই আমি খাই, আমি তোমার কামাই খাই না। দেখছো বুড়ার কত বড় বড় কথা, একে তো আমাদের ঘরে বসে বসে খাচ্ছে, তার মধ্যে আবার বড় বড় কথা হচ্ছে না। বোমা, সেদিন তোমার ছোট বোনের সামনে আমাকে অনেক অনেক অপমান করেছ, আমি কিচ্ছু বলিনি, আমাকে দিয়ে ঘর ঝাড়ু দিয়েছ। আমার ছেলেকে আমি বলিনি, কেন বলিনি জানো? বলিনি এই কারণে যে আমার ছেলেকে যদি আমি বলতাম তাহলে এই সোনা সংসারটা নষ্ট হয়ে যেত, সেই ভয়ে আমি বলিনি। ও তাই তো বলি, ইদানিং ও আমার সাথে এরকম ব্যবহার করে কেন? নিশ্চয়ই তুই ছেলের কাছে কান পড়া দিয়েছিস, এর জন্যই তো বলি ও আমার সাথে হঠাৎ করে এরকম ব্যবহার করে কেন। এই তোর কি খেয়ে দিয়ে কাজ নাই? তোর ছেলের কাছে আমার নামে বদনাম করিস না। বিশ্বাস করো বৌমা, আমি আমার ছেলের কাছে কিচ্ছু বলি নাই, কিচ্ছু বলি। এই বুইড়া, তুই তো আমার সংসারে আগুন লাগিয়েছিস, এখন আবার বড় বড় কথা বলছিস, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। দাঁড়া, তোকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। বৌমা, বাহ, খুবই চমৎকার। আরে মেঘ, আসলে তুমি যেমন ভাবছো তেমন কিছুই না। আচ্ছা, আমি যেরকম দেখেছি সেরকম কিছু না। আচ্ছা, আমাকে একটু খুলে বলো তো, এখানে ঘটনাটা কি ঘটেছে? আসলে বাবার প্লেটে একটা ময়লা পড়ছিল তো, এর জন্য আমি প্লেটটা সরাতে গিয়েছি আর হাত থেকে পড়ে গেছে। তুমি বলো, আমি কি বাবাকে ময়লা খাবার খেতে দিব? ও আচ্ছা আচ্ছা, বাবার প্লেটে ময়লা পড়েছে, তাই তুমি বাবা যাতে না খায় এই জন্য ফেলে দিয়েছো, তাই না? হ্যাঁ, আর বাবাকে আমি কত ভালোবাসি, আমার নিজের বাবা মনে করি, তার দিকে তো আমি সবসময় খেয়াল রাখি। বলো। আচ্ছা আচ্ছা, সে তোমার নিজের বাবা বাবা। আর একটা কথা বলো না, আমি পর্দার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছি। তুমি বাবাকে যে এত নির্যাতন করো এতদিন আমি জানতাম না। এই, তুমি কি মনে করছো আমার বাবাকে দিনের পর দিন নির্যাতন করে গেলে আমার বাবা যদি আমাকে না বলে আমি জানতে পারবো না? শোনো, আমার বাবা হচ্ছে একজন ভদ্রলোক, এই ভদ্রলোক বলেই আমার কাছে বিচার দেবে, আর না হলে আমি তোমাকে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দিতাম আমার বাবা যদি আমাকে বিচার দেবে। এই, কি ভাবো নিজেকে? অনেক বড় কিছু ভেবে বলছো, তাই না? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, এর জন্য তুমি আমাকে যা বলবো আমি তোমার কথা তাই শুনবো? এত সহজ? আমার জন্মদাতা পিতাকে ভুলে আমি তোমার ভালোবাসায় মগ্ন হয়ে আমি শুধু তোমার কথাই শুনবো, আমার বাবা যদি আমাকে কিছু বলে আমি বাবার কথা কিছুই শুনবো না? শোনো, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমার বাবা একটা টু শব্দ করেনি। বিয়ের সময় আমাকে কি বলেছে জানো? বাবা, তোর যাকে পছন্দ তুই বিয়ে কর, ওর সাথে তুই সারা জীবন কাটাবি। তোমাকে মেনে নিয়েছে এবং আমার বাবা কোনোদিন কোনো কাজে বাধা দেয়নি, কিছুই করেনি। আর তুমি সেই ফেরেশতার মতো বাবাকে এরকম দিনের পর দিন নির্যাতন করে যাচ্ছ, আমার তো তোমার উপর ঘৃণা হচ্ছে। শোনো, একটা কথা স্পষ্ট করে বলি, আমার এই ফেরেশতার মতো বাবার যদি কিছু হইতো না, তাহলে আমি তোমাকে একদম একদম শেষ করে দিতাম। যাই হোক, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, তার পেনশনের সমস্ত টাকা দিয়ে আমার এই চাকরিটা দিয়েছে। সে নিজের কথা চিন্তা করেনি যে বুড়ো বয়সে তাকে আমি লাথি মেরে ফেলে দেবো কিনা, এই চিন্তা আমার বাবা করেনি। কারণ আমার বাবা জানে তার শরীরের রক্ত আমার শরীরে বইছে,
আমি তার সৎ সন্তান। তোমার মতো মেয়েকে আমি আর এই ঘরে রাখতে পারবো না। তুমি এখন আমার বাসা থেকে বের হয়ে যাবা। আমি ডিভোর্স লেটার 2 দিনের মধ্যে তোমার বাসায় পাঠিয়ে দেবো। যাও। দেখো, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি একটা ভুল করে ফেলেছি, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। চুপ! তুমি ভুল করো, তুমি পাপ করেছো, পাপ। তোমার নিজের বাবা যদি এরকম করতো তাহলে তুমি কি করতে? আরে বাবা তো কোনো দোষ করেনি। আমি পর্দার পাশে দাঁড়িয়ে দেখে সব শুনেছি। বাবা কি বলেছে? জাস্ট একটা রুই মাছের মাথা কেটে চেয়েছে। সামান্য একটা রুই মাছের মাথা বাবাকে খাওয়াতে পারবে না? যার ছেলের ইনকাম খেয়ে তুমি দিব্যি ঘুরে বেড়াচ্ছ, সেই লোকটাকে তুমি রুই মাছের মাথা কেটে দিতে পারবে না? তুমি ভুল করে, তুমি পাপ করেছো, মহাপাপ। এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। যাও। বাবা, তুমি এতদিন আমারে কেন বলো না? আমার বউ তোমারে এত নির্যাতন করে। তুমি যদি একবার বলতো, ওরে কয়টা আমি টুকরা টুকরা করে ফেলাইতাম। বাবা, আমি জানতাম না আমার চোখের আড়ালেও যে তোমার এত নির্যাতন করে, এত মনে কষ্ট দিয়েছে। আমি তোমার সঠিকভাবে পরিচর্যা করতে পারি না। আমারে তুমি মাফ করে দাও বাবা, আমারে তুমি মাফ করে দাও। বাবা রে, আমি তোকে এতদিন কেন বলিনি তুই জানিস? আমি চাইনি তোকে বলে এই সংসারে একটা অশান্তি তৈরি হোক। আমি তো 2 দিন পর মরেই যাবো। তুই তো তোর এই বউ নিয়ে এই সংসারে থাকতে হবে। এই জন্য আমি তোকে কিছুই বলিনি। আমি তো জানি আমার সৎ পথের টাকা দিয়ে আমি তোকে শিক্ষিত করেছি, চাকরি হয়েছে, মানুষ করেছি। আমার ছেলে কখনো অসৎ পথে যেতে পারে না, আমাকে অবিশ্বাস করতে পারে না। আমার ছেলে কখনো খারাপ করতে পারে না। বাবা, এটা তুমি কি বলো বাবা? তুমি আমার ফেরেশতার মতো বাবা। এরকম বউ আমি 100টা পাবো, কিন্তু আমার বাবা মরে গেলে আমি বাবারে পাবো না। বাবা, তুমি আমারে মাফ করে দিও, আর কোনোদিন তোমার মনে আমি কষ্ট দেব না বাবা। আরে বাবা, বাবা